এই মুহূর্তে আপনার নসিহত শুনে আমার বড় ভালো লেগেছে, আপনার ওয়াজ আমার বড় ভালো লেগেছে। যেমন কোনদিন কোন মানুষ এত সুন্দর করে আমার বলে নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা আমার বড় ভালো লেগেছে। এই মুহূর্তে আপনার সাথে ওয়াদা করলাম, তওবা করলাম, আপনি যে কথা আমাকে বলেছেন আর জীবনে কোনোদিন আমি জিনার দ্বারে কাছেও যাব না। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? নসিহতের মাধ্যমে, কোরআন শোনার মাধ্যমে তারা এরকম পরিবর্তন হয়ে গিয়েছে। এমনকি যুবক রাস্তা দিয়ে যায়, মহিলা কাঁপতেছে। মরুভূমি গারে হারায় আমি উঠেছিলাম, গারে হারায় যখন উঠেছি তখন দেখেছি শত শত মাইল সেখানে বাড়িঘর কিছু দেখা যায় না, এত শত শত মাইল জায়গা পড়ে আছে। সেখান দিয়ে মহিলা হাতে, একজন যুবক রাস্তা দিয়ে যায়। মহিলার মনের ভিতরে এতটা ভয়, কারণ হচ্ছে কোন সময় জানে আমাকে এই যুবক আমার ইজ্জত নষ্ট করে। এমন সময় যুবক তার সামনে গিয়ে বলল, মা, ও মা। যেমন যেই মুহূর্তে মা বলে ডাক দিল, মহিলারা বুঝতে বাকি রইল না, অবশ্যই এই যুবকটা অনেক ভালো ছেলে, এই যুবকটা বড় ভালো ছেলে, এই যুবক আমার ইজ্জত নষ্ট করবে না। যুবককে ডেকে বলল, যুবক রে, তুমি কি আরবের সন্তান নও? যুবক বলল, আমি আরবের সন্তান ঠিক, কিন্তু ও মা, আমাকে তো বিশ্বনবীর হাত ধরে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও মা, বিশ্বনবী আমাকে শিক্ষা দিয়েছেন, আজকে যদি এই মরুভূমির প্রান্তরে এই আধারে যদি আপনার সাথে যদি আমি জিনা করি, তাহলে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, আমাকে দেখবে আল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে আমার হিসাব দিতে হবে, আর কিয়ামতের কঠিন ময়দানে এর হিসাব যদি আল্লাহ চায়, আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না, কেউ পৃথিবীতে দেখবে না। কিন্তু আল্লাহ বলেছেন, আমি তোমাদের এত কাছে, এত কাছে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আরে আল্লাহ এত কাছে, এত কাছে, আমাদের গায়ের রগ যত কাছে, আল্লাহ বলেন, বান্দারে আমি তোর এর চাইতে বেশি কাছে। সুবহানাল্লাহ। কারণ বান্দা যে কোনো সময় বিপদে পড়তে পারে। আর দুনিয়ার বন্ধু মাঝে মধ্যে দুশ্মনী করে কি করে না? অনেক সময় করে, মাঝে মধ্যে না, অনেক সময় দুশ্মনী করে। স্বার্থের আঘাত পড়লে বন্ধুকে খুঁজে পাওয়া যায় না। যদি বন্ধু চিনতে হয়, আজকে একটা মাত্র কথা বলি, আগামীকাল সকালে আপনার 20 জন বন্ধু আছে, 20 জন বন্ধুর কাছে বলবেন, বন্ধু 1000 টাকা আমি তোমার কাছে ঋণ চাই, ঋণ ধার চাই। দেখবেন 20 জন থেকে হয়তো 1-2 জন দিলেও 18 জন দিবে না। ঠিক কিনা বলেন? অনেক সময় এরকম হয় কি হয় না? টাকা প্রয়োজন হয়, আপনি জানেন বন্ধুর কাছে, বন্ধু লাখ লাখ টাকার মালিক, কিন্তু বন্ধুর কাছে চাইছেন, বন্ধু কায়েম নিজেই বিপদে আছে। ঠিক কিনা বলেন? হয় না? এরকম হয় না? দুনিয়ার বন্ধু অনেক সময় ধোঁকা দিতে পারে, কিন্তু আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি আমাকে ডাকতে পারো, তুমি যদি বিশ্বাস করো আমি তোমার সাথে আছি, তুমি যদি মনে করো আমি আল্লাহ তোমার বন্ধু, আল্লাহ বলেছেন